আন্দোলন পরবর্তী সময় ফ্যাসিস্টের দোসরদের উস্কানি ও বিভ্রান্তিমূলক যে তাণ্ডব চলমান তা আমাদের জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের সাথে বেইমানি করা হয়। কথা ছিল ছাত্রদের সংশ্লিষ্টতার মাধ্যমে দেশ সংস্কার করা হবে, কিন্তু আমরা বিভিন্ন সময়ে ব্যাপক সমন্বয়হীনতা ও উপদেষ্টা মণ্ডলীতে লুকোচুরি নিয়োগের দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশ সংস্কারে রাষ্ট্রীয় কাজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অংশগ্রহণ ও স্টেকের ভিত্তিতে দেশবাসী বিশ্বাস করে পাবলিক, মাদ্রাসা এবং অন্যান্যদের পাশাপাশি প্রাইভেটের অবদান কোনো অংশে কম নয়। তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে 12 দফা দাবি পেশ করছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক রিয়াদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বাংলাদেশ 2.0 এর সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিসমূহ: 1. ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর প্রচার প্রসারকারী মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশিরকে স্থান দেয়া হয়েছে, যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেঈমানি ও গাদ্দারি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়া যাবে না। 2. অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাগণ দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা থাকলেও তারা সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। 3. দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত এবং সচেতন। সেজন্য রাষ্ট্রযন্ত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। 4. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অথবা নিহত সকল পরিবারকে পুনর্বাসন করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। পাশাপাশি হাসপাতালগুলোতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা দেখা দিয়েছে সেটা অতি দ্রুত সময়ে নিরসন করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যে যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে এ স্বাধীনতা আমরা পেয়েছি, তারা যদি সুষ্ঠু চিকিৎসা না পায় তাহলে এই স্বাধীনতার কোনো মূল্যই থাকবে না। 5. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশ জুড়ে বিস্তৃত সিন্ডিকেট ব্যবস্থার কষাঘাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় বাজার মনিটরিং সহ দেশের সকল পর্যায়ে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করার জন্য ছাত্রদের অংশীদারিত্বের ভিত্তিতে অতি শীঘ্রই একটা পেট্রোল টিম গঠন করতে হবে। 6. উপদেষ্টা পরিষদে কারা যাবে সেটা নির্ধারণে একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং মাদ্রাসার প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। সকলের সম্মিলিত সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হবে, কারো ইচ্ছা মতো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার কারণেই। 7. গণহত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদ, তথ্যচিত্র যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই কার্যক্রমে